বন্ধুরা, এখন বাজছে সকাল 5:30। আমি সকাল সকাল কেন বেরিয়ে পড়েছি, কারণ আমি চাই যে তোমাদের একটু বন্দে ভারত স্লিপার ট্রেনটা দেখাবো। তার আগে তোমাদের বজরংবলী থেকে একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছি। দেখো, এখন বাজছে 5:30, মানে 5:45 বাজতে চলেছে, কিন্তু পরিবেশের অবস্থা মনে হচ্ছে রাত 4টে বা 3:30। শীতকাল তো, একটু শীতকালে হয় যেরকম তোমার দিন ছোট রাত বড়, তাই তো আমরা এখন বন্দে ভারত দেখার জন্য বেরিয়ে পড়েছি। ওই যে মামারা দাঁড়িয়ে আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে। সাথে থেকেও। এখন 6টা বাজতে চলেছে, কিন্তু মনে হচ্ছে তো রাত 4টেও বাজে। আমাদের যেহেতু ফুল স্পিডে বেরিয়ে যাবে, তাও চেষ্টা করবো তোলার। ওই যে আমাদের কালীনগর স্টেশন। দেখ, এখন 6টা বাজছে, একটু পরেই দেখা যাবে যে কত কুয়াশা এই রাস্তাটা। এই হচ্ছে কি আমাদের কালীনগর স্টেশনের রেল লাইন। এখন আমরা কালীনগর স্টেশনে ঢুকবো। বন্ধু, আজকে সকাল সকাল এসে পড়েছি তোমাদের বন্দে ভারত দেখানোর জন্য। এই আমাদের কালীনগর স্টেশন। তো কুয়াশা এখনো পড়েনি, পড়া শুরু হয়ে যাবে, তাই আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আমাদের বন্দে ভারত স্টেশনটাকে ট্রেনটাকে দেখানোর জন্য। কারণ আমি শুনেছি যে সকাল 6টা 15 আমাদের নবদ্বীপ স্টেশনে বন্দে ভারতের একটা স্টপেজ আছে, আর সেখানে 2 মিনিট দাঁড়াবে। তারপর ওই 6টা 17 দিকে বন্দে ভারত নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে যাবে। তাই আমি তোমাদের বন্দে ভারত দেখানোর জন্য বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। কিন্তু বেরোনোর সাথে সাথে দেখি এতটা অন্ধকার, আমার মনেই হচ্ছিল না 6টা বেজেছে। বুঝেছো তো বন্ধুরা, আমার নাম রাজন, আর আমার ইউটিউব চ্যানেল আর যাত্রীতে আপনাদের স্বাগত জানাই। আমি তোমাদেরকে প্রতিনিয়ত ছোটোখাটো কিছু ভ্রমণের ট্যুর দেখিয়ে থাকি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবে। হচ্ছে আমাদের স্টেশন ওঠার রাস্তা। আগের ভিডিওতে আমি ওই পাশের রাস্তাটা দেখিয়েছিলাম, এই পাশটা দেখানো হয়নি। এই দেখো স্টেশনের রাস্তা, এটা একটা স্টেশনের রাস্তা হতে পারে। স্টেশন হতে তো বন্দে ভারত 5 মিনিট পর এখন লোকাল ঢুকছে। এখন এর টাইম ছিল 6:30, তো বন্দে ভারতের জন্য একটু লেটে দিয়েছে। এটা হচ্ছে গরিবের বন্দে ভারত, বুঝতে পারছো? আশা করি 2040-এর মধ্যে এই সমস্ত ট্রেনগুলো উঠে যেতে পারে। এখন দেখো ইএমইউ যেই ট্রেনটা বেরিয়েছে খুব ফাস্ট, আর এটা 2040-এর মধ্যে সব কিছু উঠে যাবে। আজকে 26শে জানুয়ারি সবাই জানো প্রজাতন্ত্র দিবস, তো সেই উপলক্ষে যে সমস্ত ছেলেমেয়েরা আছে, মানে এনসিসি ডিপার্টমেন্টের, ওরা সব আমাদের পাশেই কালনা যাচ্ছে কোনো র্যালি বা কোনো একটা আসার জন্য। ট্রেনও বেরিয়ে গেল, আর আমরা এখন এই স্টেশন চত্বর ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। দেখো, তো বন্দে ভারত দেখিয়ে দিলাম, আর ইচ্ছা আছে বন্দে ভারত ট্রেনে চেপে কোনো জায়গায় যাওয়ার। দেখি 1-1.5 মাসের মধ্যে যদি টিকিট পাওয়া যায় তাহলে যাবো। আমাদের আমি কামরূপ বা অন্য কোনো জায়গা দেখানোর চেষ্টা করবো। দেখো আমাদের গ্রামীণ পরিবেশ, চলে যাই আস্তে আস্তে পারি। এই সব জায়গায় বিশেষ করে এখন ধান গাছ লাগাতে পারে, যেটা আমি আগের দিন দেখিয়েছিলাম তোমাদের। ধান
এখানে চারা চাষ করা, এটা হচ্ছে কলা গাছ। এই কিছুদিন পরেই কলা বিক্রি হতে চলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ধনে গাছ, এখান থেকে তুলে তুলে নিয়ে বাজারে বিক্রি করে দেয়। আর ওই একটু দূরে ভুট্টা লাগানো হয়েছে, এখন ছোট, মাঝে মধ্যে বড় হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের স্টেশন, যেটাতে এতটা টাইম কাটালাম বন্দে ভারত দেখার জন্য। আজকে অতটাও ঠান্ডা নেই আর কুয়াশাও নেই আগের দিন যতটা পড়েছিল, তাই ভিজিবিলিটি খুব ভালো হচ্ছে। দেখো এটা হচ্ছে রেলের জায়গা, হয়ে যাবে কদিনের মধ্যে এদিকে দিয়ে একটা স্টেশন। আর যেটা আমি আগের দিন বলছিলাম যে এই যে একটা রাস্তা, এটা কিন্তু ট্রেনেরই রাস্তা, এখনো স্যাংশন হয়নি নাকি আমাদের এই কালীনগর স্টেশন রেল মানে মাস্টার এই করার ইচ্ছা নেই, সেটা জানা যাচ্ছে না এখনো। আমি তো আমাদের গ্রামের মানে পরিবেশটা ছাড়া তো আর কিছু দেখাতে পারবো না, তাই সেটাই দেখাই। যখন শহরে যাব তখন বিল্ডিং দেখাবো, কিন্তু তার আগে আমাদের গ্রামীণ পরিবেশগুলো দেখো সবাই, খুব সুন্দর পরিবেশ। আমাদের এই রুটে মানে এই সকালেই কয়েকটা ট্রেন থাকে, তারপরে আর মানে 10টা যে বেজে গেল তারপর আর ঠিক ট্রেন থাকে না। দেখো এখন এটা লোকাল ঢুকছে, এটা হচ্ছে গিয়ে ব্যান্ডেল কাটোয়া। কিছুটা টাইমে 3টে ট্রেনের দেখা হয়ে গেল। সকাল 5:30 থেকে শুরু করে 8টা 8:30 পর্যন্ত ভালোই ট্রেন আছে, কিন্তু তারপরে তোমার 9:50, 11:22, তারপর আবার সেই 12:50 এরকম থাকে, তারপরে একবারে দুপুর থাকলে থাকবে না থাকবে। সে আমার বাড়ি নাদনঘাট পরে আমি ঢুকে পড়েছি। এখন যাবো আমার বন্ধু দোকানে একটু চা খেতে, চা খেয়ে বাড়ি যাবো। বাড়ি গিয়ে দেখি পরবর্তী কোনো কাজ করতে হবে।